ইসলামী বিশ্বাসে এমন একটা ধারণা প্রচলিত আছে যা শুনলে সত্যি অনেকেই অবাক হয়ে যান। বলা হয় কি যে আল্লাহর পাঠানো নবীদের মধ্যে ৪ জন, হ্যাঁ ৪ জন আজও জীবিত আছেন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যময় আর ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে একটু গভীরে যাই। তাহলে মূল প্রশ্নটা হল, আল্লাহর ৪ জন নবী কি সত্যি এখনও বেঁচে আছেন? মানে এই কথাটা তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, তাই না? কিন্তু ইসলামী বিশ্বাসে এর একটা বেশ পরিষ্কার উত্তর আছে। ইসলামী বিশ্বাস যদি আমরা দেখি, তাহলে উত্তরটা হলো হ্যাঁ। বলা হয় যে আল্লাহ তার বিশেষ হিকমত বা ঐশ্বরিক প্রজ্ঞা দিয়ে ৪ জন নবীকে জীবিত রেখেছেন। কিন্তু কারাই ৪ জন নবী, আর কেনই বা তাদের জীবিত রাখা হলো? আচ্ছা, চলুন এক এক করে সেই গল্পটা শোনা যাক। এই ৪ জনের মধ্যে প্রথমজন হলেন এমন একজন নবী যাকে আর যার কাহিনীকে কিন্তু বিশ্বের কোটি কোটি মানুষ চেনে। দেখুন, ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালামকে কিন্তু ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং তার আগেই আল্লাহ তাকে সশরীরে আসমানে মানে স্বর্গে তুলে নেন, আর সেখানেই তিনি আজও জীবিত আছেন। শুধু এটাই না, বিশ্বাস করা হয় যে পৃথিবীর শেষ সময়ে মানে কেয়ামতের ঠিক আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তো হজরত ঈসা আলাইহিসসালামের কাহিনীটা যেমন অবাক করার মতো, ঠিক তেমনি আরও ৩ জন নবীর কথা ইসলামী বর্ণনায় পাওয়া যায়, যাদেরকেও জীবিত বলে বিশ্বাস করা হয়। প্রথমে আসি হজরত খিজির আলাইহিসসালামের কথায়। তিনি বেশ রহস্যময় একজন ব্যক্তিত্ব। অনেক ইসলামী পণ্ডিতের বিশ্বাস তিনি আজও জীবিত আছেন আর আল্লাহর একজন বিশেষ দূত হিসেবে পৃথিবীতে ঘুরে বেড়ান, আর প্রায়ই মানুষের অজান্তেই তাদের সঠিক পথ দেখান বা বিপদ থেকে সাহায্য করেন। এরপর যার কথা বলা হয় তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তার ব্যাপারে বিশ্বাসটা হল আল্লাহ তাকে একটা বিশেষ সম্মান দিয়েছেন, তাকে জীবিত অবস্থাতেই আসমানে তুলে নিয়েছেন, আর তিনি সেখানেই আজও আছেন বলে বিশ্বাস করা হয়। আর এই তালিকার চতুর্থজন তিনি হলেন হজরত ইলিয়াস আলাইহিসসালাম। এখানে একটা ব্যাপার আছে, অন্য দুজনের মতো তিনি আসমানে নন, বরং বিশ্বাস করা হয় যে তিনি এই পৃথিবীতেই জীবিত আছেন আর নীরবে, একদম নীরবে আল্লাহর পথে মানুষকে ডাকার কাজটা করে চলেছেন। তো আমরা ৪ জন জীবিত নবীর কথা তো জানলাম, কিন্তু এর পেছনের আসল তাৎপর্যটা কি? কেন আল্লাহ এই বিশেষ ব্যবস্থাটা রাখলেন? এটা কি শুধুই একটা অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? এর সবচেয়ে সহজ আর সবচেয়ে গভীর উত্তরটা হলো, এগুলো সবই আল্লাহর কুদরতের নিদর্শন। এর মানে কি? মানে হলো এই ঘটনাগুলো আসলে আল্লাহর অসীম ক্ষমতার এক একটা প্রমাণ। এটা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি প্রকৃতির সব নিয়মের ঊর্ধ্বে, তার ইচ্ছা আর ক্ষমতা কোনো কিছু দিয়েই সীমাবদ্ধ নয়। আর সবশেষে এই বিশ্বাসগুলো কিন্তু আমাদের একটা গভীর চিন্তার দিকে ঠেলে দেয়। ভাবুন তো একবার, জাগতিক সব নিয়মের বাইরে গিয়ে নবীদের এভাবে জীবিত রাখার যে ধারণা, সেটা ঈশ্বরের ক্ষমতা আর তার যে বিশাল মহাজাগতিক পরিকল্পনা, সেই সম্পর্কে আমাদের কি ইঙ্গিত দেয়? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের বিশ্বাস আর দর্শনের আরও অনেক গভীরে নিয়ে যায়।